আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনারা দেখেছেন আমরা ইরাকেতে আসছি। বর্তমানে আমাকে ইরাক পাঠাইয়া 2টা মাস আমাকে বন্দি করে রাখিছে এবং যে দালালের মাধ্যমে আসে সেই দালালে অনেক বাহানা বুহানা দিয়ে আনে, বাংলাদেশ থেকে আনে 4 লাখ 5 লাখ টাকা নেয়। আবার বর্তমানে এখান থেকে মানুষে আবার 1 লক্ষ টাকা দিয়া আবার পাসপোর্ট নিয়ে অন্য জায়গায় কাজ করতে। আপনারা কেউ ভুল করে এরকম কোনো কাজ করবেন না, দালালের মাধ্যমে ইরাকে আসবেন না। দয়া করে আপনারা যদি পারেন অন্য কোনো টাকা দিয়া অন্য কোনো ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের জন্য, আপনাদের মঙ্গলের জন্য অনেক উপকার হবে। কারণ আমরা ইরাকে আসি বর্তমানে এটার সুবিধার ভুগতেছি, কারণ দেখতেছি না মা বাবা কিভাবে দেখবো তাও জানি না। কারণ আমাদের এমন অবস্থা হয়েছে যে 2টা মাস আমাদের কোনো খানা নাই, কোনো কিছু নাই। বর্তমানে আমাদেরকে দিত কি 2টা রুটি ডাল, এই খানা দিয়ে আমাদেরকে 2টা মাস রেখেছে। আপনারা যদি মেহেরবানি করে আপনারা ইরাকে আসবেন না। আমার অনুরোধ বাংলাদেশি ভাইদেরকে কাছে, আপনারা দয়া করে ইরাকে আসবেন না কোনো দালালের মাধ্যমে। দয়া করে আপনাদের নিজের পকেটের টাকা নষ্ট করবেন না, আপনাদের পকেটের টাকা নষ্ট করবেন না, আপনাদের টাকা নষ্ট করবেন না। কারণ এই টাকা আমার বাংলাদেশে ভাইদের জন্য এই টাকা বহুত রক্ত কামান্য টাকা, এই টাকা আপনাদের রক্ত কামান্য পয়সা, এই কষ্টের টাকা আপনারা কোনোদিনও দালালের হাতে পৌঁছাই দিবেন না। কারণ আমাকে নিজে আমার বোনের জামাই পাঠাইছে, ঠিক আছে, আমার বোনের জামাই আমার সাথে দালালি করি। আমি যখন তার কাছে ফোন করি সে আমাকে বলে দেখো সে কাজ দিবে, কাজ কি তার বাবা সুদা কামাই দিবে নাকি তার বোনের জামাই দিয়ে যাবে আমাকে কাজ? আমার কাজ আমি নিজেই লইতে হইব। এবং কিবা যদি এখানে যদি কোনো লোক থাকে, আপনি লোকের মারফত ছাড়া আপনি কোনো কাজ পাবেন না। এখানে কোনো বিষয় নাই, এখানে কোনো কিছুই নাই, কোনো আকামা নাই, কোনো বিষয় নাই। শুধু পাসপোর্ট নিয়ে আসে, আবার পাসপোর্ট নিয়ে ইরাকে চলতে হয়। বাংলাদেশে যাইতে হইলে 1 লক্ষ টাকা লাগে, আর না হলে বাংলাদেশে যাওয়ার মতো আর কোনো সুযোগ সুবিধা নাই। আপনারা মরবেন না, আসবেন না এই কারণে। কারণ আমরা এখন বর্তমানে বহুত কষ্টে আছি, কারণ আমাদের কোনো কষ্টের কোনো সীমা নাই। যে কষ্ট নিয়ে আমরা বসবাস করতেছি সেই কষ্টের জন্য একমাত্র দায়ী হলো দালালেরা। যে দালালেরা, আপনারা যদি পারেন কোনো বিজ্ঞাপন কিংবা আমার এই অনুরোধ, আমার এই যে বাংলাদেশি ভাইরা দেখবেন এই জিনিসটা দেখে আপনারা যে কোনো মারফতে এটার অ্যাকশন যদি পারেন নিতে, তাহলে আমার এই অনুরোধটা আপনারা যেমনি এটা করবেন। কারণ আমাদের কষ্টে এই দালালদের যদি পারেন আপনারা এইভাবে ইরাকের মাটি থেকে সাহায্য করি আপনারা উঠাই দিতেন বাংলাদেশের মাটি থেকে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এটা সবসময় আপনারা খেয়াল রাখবেন। বাংলাদেশি একজন বিপদে মানি, বাংলাদেশের 16 কোটি মানুষ বিপদে পড়ন, এটাই আপনাদের জন্য মঙ্গল। আজ আমি আলমগীর বিপদে, কাল আবার আর আলমগীর বিপদে পড়বে। কি জন্যে? তারা ভুল করে আসছে, আমি যেরকম ভুল করছি আপনারা কোনোদিনও ভুল করবেন না। আমার ভুলের মাসুল আমি দিতেছি, আপনাদের ভুলের মাসুল আপনারা দিবেন না। দয়া করে আপনারা ভুল পথে পা বাড়াবেন না, এই আমার অনুরোধ রইল। আপনাদের কাছে আমি বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।